জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। বন্ধুরা, আমি লিপসিং মিঠু আবারও একটা নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় এবং কৃষ্ণকালী মায়ের কৃপায়। আমি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার ভয়েসের মাধ্যমে আপনাদের আপডেট দিয়ে থাকি, আর ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কৃষ্ণকালী মাকে দেখিয়ে থাকি, দর্শন করিয়ে থাকি। তো চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট। প্রথমেই বলে রাখি, যদি কোনো বন্ধুর কাছে আমার এই ভিডিও পৌঁছে থাকে, কোনো ভক্ত হয়ে থাকেন কৃষ্ণকালী মায়ের, তাহলে একদমই ভিডিওটি এড়িয়ে যাবেন না, সম্পূর্ণ ভিডিওটি ওয়াচ করার চেষ্টা করবেন। আপনারা প্রথমেই দেখতে পেলেন মায়ের মন্দিরে ফুলের মালা কত এসেছে, তাহলে ভক্তের পরিমাণও সেই পরিমাণের থেকে অনেক বেশি। কারণ ভক্তের পরিমাণ বেশি হওয়া মানেই ফুলের মালাও বেশি হবে। মাকে ঢেকে যাওয়ার মতো ফুল এসেছে আজকে মায়ের মন্দিরে। ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকলেই ভগবানকে পাওয়া যায় না। ভক্তদের মঙ্গলের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হলো ঈশ্বরের প্রতি নিখাদ ভক্তি এবং সম্পূর্ণ আত্মসমর্পণ। ভক্তরা যত নিজেকে ভগবানের কাছে আত্মসমর্পণ করতে পারবে, ততটাই ভক্তদের মঙ্গল হবে। ভগবানের নাম জপ করতে হবে, মনকে শুদ্ধ করে নেতিবাচক শক্তি দূর করে আধ্যাত্মিক চেতনা জাগিয়ে তুলতে হবে মনের ভেতর। নিয়মিত পূজা অর্চনা করতে হবে। ভক্তদের ঈশ্বরের সান্নিধ্য লাভের সুযোগ করে দেয় এই ভগবান। এর মাধ্যমে ভক্তরা শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক আশীর্বাদ লাভ করেন ভগবানের থেকে। আমাদের কৃষ্ণকালী মা যেটা করেন আমাদের ভক্তদের প্রতি তার অসীম কৃপা। যেই মায়ের নাম জপ করেছে, যে ভক্তই নাম জপ করেছেন, সেই ভক্তই উপকার পেয়েছেন মায়ের থেকে। গুরুর শরণাগতি নিতে হবে, সদ্গুরুর কাছ থেকে শিক্ষা নেওয়া বা দীক্ষা নেওয়া এবং তার দেখানো পথ চলা ভক্তের কল্যাণের জন্য অপরিহার্য। গুরু ভক্তকে সঠিক পথে পরিচালিত করেন। গুরু দীক্ষা সময় মতো ধারণ করতে হবে। যদি বলেন ভগবানের কাছে আত্মসমর্পণ মানে কি, আত্মসমর্পণ আমরা কিভাবে করব? ঈশ্বর বলেছেন, নিজের অহংকার, কামনা, বাসনা ত্যাগ করে নিজেদের সমস্ত চিন্তা ও কর্ম ঈশ্বরের চরণে সমর্পণ করাই হলো প্রকৃতি শান্তির লাভের পথ। আত্মসমর্পণ হলো এটাই। আপনার মনের মধ্যে কোনো কামনা, বাসনা থাকলে হবে না, অহংকার থাকলে হবে না। সবসময় নিজেদের মন মস্তিষ্ককে ঈশ্বরের চরণে সমর্পণ করে দিতে হবে, তবেই আমরা প্রকৃত শান্তির লাভ করতে পারব। আমাদের মঙ্গলা মা যেটা করে থাকেন, সত্যি নিজের মন মস্তিষ্ক সবটাই মা কৃষ্ণকালী মায়ের চরণে দিয়ে দিয়েছেন। তেনাকে নিয়েই সর্বস্ব তিনি ভাবতে থাকেন। মাকে কিভাবে সেবা দেবেন, মায়ের কিভাবে যত্ন নেবেন, মায়ের চিন্তায় মগ্ন থাকেন আমাদের মঙ্গলা মা। তাই তো তিনি এত কৃপা পেয়েছেন, আমাদের কৃষ্ণকালী মাকে আমাদের ধরাধামে নিয়ে আসতে পেরেছেন। তেনার মন চিত্ত পবিত্র ছিল, তাই জন্য আমাদের কৃষ্ণকালী মা তেনার হাত ধরেই আমাদের ধরাধামে এসেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের কৃষ্ণকালী মাকে পুষ্পবৃষ্টি করানো হচ্ছে আমাদের মঙ্গলা মা, যে ভক্তদের নিয়ে আসা ফুল দিয়ে পুষ্পবৃষ্টি করছেন। তো ফুলগুলো এত পরিমাণ আছে ভক্তদের, যেগুলো না দিলেও চরণে হয় না। ভক্তরা ক্ষুণ্ণ হতে পারে বা তারা হয়তো জানতে পারবে না, কিন্তু আমাদের মঙ্গলা মা এতটাই সহৃদয়, তিনি কারোর ফুল ফেলে দেন না। মায়ের চরণ স্পর্শ করিয়েই তারপরে তিনি বাইরে বার করেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর মুহূর্ত মায়ের পুষ্পবৃষ্টি করানোর ব্যাপারটা আমাদের মঙ্গলা মা এটা প্রায় সময় করে থাকে, আর আমি এটা শেয়ার করি থাকি আপনাদের সাথে। আমার ভিডিওর মাধ্যমেই অনেক ভক্তকে দেখি, অনেক ভক্ত আছেন যারা আমাদের কৃষ্ণকালী মায়ের চরম ভক্ত, মানে
একদম আত্মসমর্পণ করেছেন আমাদের কৃষ্ণ কালী মাকে, তাদের কমেন্ট দেখেই আমি বুঝতে পারি যে তারা সত্যিই আমাদের কৃষ্ণ কালী মায়েরই ভক্ত। তারাও উপকার পেয়েছে কিছু না কিছু, যেমন আমি পেয়েছি আমাদের কৃষ্ণ কালী মায়ের থেকে। আমাদের মঙ্গলা মা যেমন ভক্তদের মঙ্গল চিন্তায় নিজেকে উদযাপন করেছেন, উৎসর্গ করেছেন, সেই একইভাবে চিন্তা করতেন কে বলুন তো? শ্রীরামকৃষ্ণ। শ্রীরামকৃষ্ণ যেমন ভক্তদের মঙ্গল চিন্তা করতেন, তেমনি ভক্তদেরও উচিত কেবল নিজের নয়, সকলের কল্যাণের জন্য প্রার্থনা করা। আমাদের মঙ্গলা মাকে ভালো রাখুক আমাদের কৃষ্ণকালী মা, তবেই না ভক্তদের সেবা করতে পারবেন। তার মঙ্গল চিন্তায় আমাদের মতো ভক্তদের মায়ের কাছে প্রার্থনা করা উচিত। আর জনকল্যাণ, সেটা হলো সকলের কল্যাণের জন্য আমাদেরকেই ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। কারণ মঙ্গলা মা চান সবার কল্যাণ হোক, আমরাও চাইব সবার কল্যাণ হোক, কারণ না ক্ষতি হোক, সবাই যেন একই রকমভাবে সুখ শান্তি ভালো মন্দ নিয়ে দিন যাপন করতে পারে। সব সময় আমাদের এটা বিশ্বাস রাখতে হবে যে ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্যই করেন এবং প্রত্যেকের কর্মফল অনুযায়ী তিনি ন্যায় বিচার পান। তাই ভক্তদের মঙ্গল হয় যখন তারা ঈশ্বরের প্রতি অবিচল ভক্তি রাখেন এবং সৎ ও ধার্মিক জীবনযাপন করেন এবং নিজেদের মনকে শুদ্ধ রেখে আধ্যাত্মিক উন্নতির দিকে এগিয়ে যান। এবার তাহলে আপনারা বুঝতেই পারছেন তো, ঈশ্বরকে যেমন তেমনভাবে ডাকলে ঈশ্বর সাড়া দেবেন না। ঈশ্বর আপনার ওপর কৃপা করবে তখনই যখন আপনি তাকে শুদ্ধ মস্তিষ্কে শুদ্ধ মনে তাকে ডাকবেন, স্মরণ করবেন। জয় কৃষ্ণ কালী মায়ের জয়। আজ তবে এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।